নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি দেখুন কিছু আলু কেটে নিয়েছি এবং মশলাটা আলুর দমের কী করছে, জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা আর পোস্ত, গোলমরিচ, এই কটা আমি একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। আর এদিকে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর এর সাথে অবশ্যই একটু কাজু দেবেন, কারণ এই কাজুটা দিলে নিরামিষ আলুর দম অত্যন্ত সুস্বাদু হয়। এই হলো মশলা। এবার আলুটা কেটে আমি যথারীতি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই যখন আলুটা ভাজবো তখন আমি এই মশলাটা ডাস্ট করে রাখবো। ঠান্ডা হয়ে গেলে ডাস্ট করে রাখবো। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। অত্যন্ত সহজ সরল রান্না, অথচ খুব সুস্বাদু। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, যার সাথে খুশি সবভাবেই এটা খাপ খাবে। এবার কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে কিন্তু আমি এখন শুকনো লঙ্কা দেবো না, যেহেতু বেটেছি। আমি আগে আলুটাকে ভেজে নেব। আলুটা খানিকটা ভাজার পরে কিছুটা হয়ে গেলে, অন্তত 50% মতন হয়ে গেলে পরে তারপরে আমি আলুটাকে তুলে নেব। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম। এবার দেখুন এটাকে ভাজা হয়ে গেলে আমি যথারীতি তুলে নেব। বাই দা ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি আপলোড করব আপনাদের কাছে যথাসময়ে এটা পৌঁছে যাবে। চলে এলাম রান্নায়। এবার আপনারা আলুগুলো তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, কারণ আমি এর মধ্যে লঙ্কা ফোড়ন দেবো না। আমি লঙ্কাটা গুঁড়ো করেছি, বেশি লঙ্কা আমি খাই না, তাই আমি দেই না। এবার ওই যে মশলাটা, যেটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু দিয়ে বেটে রেখেছিলাম, সেটা তুলে দিলাম। একটু খেয়াল রাখবেন, কাজু দিলে আঁচটা একটু কমিয়ে দেবেন, কাজু অনেক সময় লেগে যায় তলায়। এই ব্যাপারটাকে একটু সচেতন থাকবেন, তাহলেই হবে। এবার ওর মধ্যে একটু ড্রাই স্পাইসেস দিয়ে দিলাম, যেমন ধরুন নুন দিলাম, তারপরে হলুদ দিলাম, আর সামান্য লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু ব্যালেন্সের জন্য চিনি, এবং কালারটাও খুব ভালো আসবে। এই মশলাটা দিয়ে একটু কষাবার পরে আমি অলরেডি যে মশলাটা ডাস্ট করে রেখেছিলাম সেই মশলার কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা কষে গেছে। এবার আলুগুলো যথারীতি তুলে দিলাম। আলুটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে তারপরে আমি জল দিয়ে দেবো। এত সহজ সরল রান্না, অথচ সুস্বাদু, মানে স্বাদে অতুলনীয় হয়। এই একটা টিপস বলে দিচ্ছি, পোস্তটা একটু দেবেন। যদি পোস্ত না থাকে তাহলে চাল মগজ দেবেন, কিন্তু পোস্তটা একটু দিলে পরে বাধ্যতামূলক, তাহলে আলুর দমটা সত্যিই ভালো হয়। এটা নিরামিষ দিনে যে কোনো ঠাকুরের পরিবেশন করতে পারেন, নিরামিষ দিনে খেতে পারেন, খুব ভালো হয় জিনিসটা। দেখুন এবার তো জল দিয়ে দিয়েছি, আলুর দম রেডি প্রায় একদম। এর মধ্যে আবার যেটা বাদবাকি রেস্ট যেটা ছিল সেই মশলাটা একটু ছড়িয়ে দিলাম। এবার আপনারা দেখুন ঝোলটা একটু ঘন হয়েছে। আর এই ঘন হওয়ার দুটো কারণ, এক হচ্ছে আপনার কাজু দেওয়া আছে, দুই হচ্ছে পোস্ত দেওয়া আছে। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকবেন, তাহলে যথাসময়ে আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আবার দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে যে কোনো নতুন রেসিপি নিয়ে। রেসিপি খান, এনজয় করুন, আর আমাকে কমেন্টে জানান কেমন খেলেন, আর কি কি রান্না লাগবে সেইটা যদি একটু লিখে দেন, তাহলে আমি সেই রকম চেষ্টা করব। আজ তাহলে আসছি, পরবর্তীতে আবার